বাজে তখন তখন প্রচুর পেটের ব্যথা। এই যে দেখো আমার মা শুয়ে আছে, মায়ের শরীরটা গায়ে সত্যি খুব খারাপ। ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকে ব্লগটা শুরু করে দিলাম। আর তোমরা আমাকে দেখে বুঝতে পারছো যে আমার চোখগুলো এখন ঘুমের মতো লাগছে। তার কারণ হচ্ছে কালকে সারা রাত ঘুমোতে পারিনি, তো তার জন্য তোমাদেরকে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। এটা আসলে আজকে ব্লগ না, আর কালকে মেলায় গিয়েছিলাম, সেই ব্লগটা করেছি কিন্তু সেটা আপলোড করতে পারিনি। সেটা একদিন দেরি আসবে, কারণ সেটা এখন এডিট করানো হয়নি, অনেক কাজ মানে বাকি আছে, আর বাড়িতে একটু প্রবলেম আছে। তো প্রবলেমটা কি হচ্ছে সেটা তোমাদেরকে বলি। আসলে কালকে রাত্রে মেলা গিয়েছিলাম, তো মেলা থেকে হয়তো 9টা বাজে, 8টার সময় তো গিয়েছি, 9টা 10টা ধরো, তো 10টার সময় বাড়ি থেকে ফোন করলো যে মায়ের শরীরটা ভালো নেই, আর একটু ভালো ছিল না। তো আমি ওষুধ এনে দিয়েছিলাম, কিন্তু খাওয়ার পরে একটু সুস্থ হয়েছে মা। তারপরে আমি গেছিলাম বাজারে, মানে মায়ের শরীরটা ভালো নেই, পেটের ব্যথা আর পাতলা পায়খানা এগুলো, আরও অনেক প্রবলেম ছিল। কারণ প্রবলেম তো না, আমার মায়ের হচ্ছে গোল ব্লাডে পাথর ছিল, সেটা 1 এপ্রিল আসলে তো 1 বছর হয়ে যাবে, কিন্তু পেটের যে কি প্রবলেম দেখাচ্ছে এখন সেটা তো বুঝতে পারছি না। আর যে ডাক্তারের দিয়ে অপারেশনটা করিয়েছিলাম সে দাদাটা কালকে কল করলাম, সে বলছে আমি এখন বাড়িতে নেই, তো পুরো হসপিটালে নিয়ে যায় রাত্রেবেলা। তো এখন মানে তোমাদেরকে আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা। তো কালকে মেলা থেকে আসলাম বাড়ি হয়তো 10টার সময়। তো 10টার সময় আসার পরে দুই টাইমের ওষুধ নিয়ে আসছি মায়ের জন্য। তো এক টাইমের আমি যখন বাজলাম তখন খাওয়াই দিয়ে গিয়েছিলাম, তো তখন সুস্থ হয়ে গেছিলো। কিন্তু মেলা গিয়ে 1-2 ঘন্টা ঘোরার পরে বাড়ি থেকে ফোন করলো যে মানে আরও পেটের ব্যথা, আবার পাতলা পায়খানা মানে বেশি। তো মেলা থেকে চলে আসলাম বাড়ি 10টা সাড়ে 10টার সময়। তো তারপরে ওষুধগুলো খাওয়ার পরে মোটামুটি ভালো ছিল, সুস্থ। তারপরে মানে সবাই মিলে শুয়ে গেলাম। তো 12টার সময় আবার প্রচুর পেটের ব্যথা, তখন কি করব? তো তখন ঘুম থেকে উঠে মাকে ধরে আমি ছিলাম, মানে সারা রাত কালকে ঘুমতে পারিনি, মাকে দেখাশোনা করছিলাম রাত্রেবেলা। আর ঘরে তো আমাদের বাবা তো সারাদিন কাজ করে আসার পরে ঘুমিয়ে গেছে, তো মাকে আমি দেখলাম। তারপরে হচ্ছে এরকম করে 2টা বাজে, তখন প্রচুর পেটের ব্যথা, কি বলবি, মানে শুয়ে থাকতে পারে না, আবার উঠে বসে থাকতে পারে না। তারপরে আমি ভাবলাম দাদাকে, মানে আমাদের এখানকার ডাক্তার যে দাদা, তাকে কল করলাম, সে বলছে আমি বাড়িতে নেই, আমি শিলিগুড়িতে আছি। এখন আমি কি করব, ওষুধ ছাড়া তো হবে না। তারপরে আমি মাকে বললাম চলো তাহলে মেডিকেলে যাওয়ার কথা বললো। হ্যাঁ, মেডিকেলে অত রাত্রে কীভাবে নিয়ে যাব? তো এরকমভাবে কষ্ট করে, মানে মাও যাবে না বলছে, ওখানে গেলে ভয় লাগবে, এই ভয়গুলো তো থাকেই আমাদের মনে। তো মা বলছে রাতটা কষ্ট করে কাটি, তারপরে কালকে বুঝবো। তো এরকমভাবে সারা রাত জেগেছিলাম গাইস। মা তখন আমার বিছানায় এসে ঘুমালো। তো কিছু প্রুফ আছে, তোমাদেরকে দিয়ে দেবো সেটা। মা আমার বিছানায় ঘুমার পরে ঘুমাতে পারিনি, মানে আমি বসেছিল, আমি ধরেছিলাম। তো এরকমভাবে রাতটা শেষ হয়ে গেল। তারপরে সকালবেলা উঠে আমি 8টা মনে হয়, তখন আরেকটা দোকান, মানে আরেকটা ডাক্তার আছে আমাদের এখানে চলবাড়িতে, তো সেইখান থেকে জেঠুর কাছ থেকে ওষুধ এনে খাওয়ালাম। এখন একটু কমেছে পেটের ব্যথাটা, কিন্তু বুঝতে পারছি না আমি কি হচ্ছে আমাদের বাড়িতে, আসলে এটা পেটের ব্যথা না অন্য কিছু, মানে আমি বুঝে উঠতে পারছি না। কারণ আমাদের যে পাড়ার মানুষগুলো আছে অনেক, কি আর বলবো, ওগুলো বলা যাবে না। তো মানে এখন ভাবছি অপারেশন করার পরে কি মানুষের প্রবলেম আরও হয়? অপারেশন করার পরে তো হ্যাঁ একটা আমাদের ভুল আছে, হয়তো এক্সরে করানো বাকি আছে, সেটা করব আমরা, কিন্তু আদার্স কি কারো মানে যারা কিছু প্রবলেম হতে পারে সেটা তো আমাদের দাদা বলছে না। এখন আমরা কি করব গাইস, তোমরাই বলো। তো এরকমভাবে মা তোমাদেরকে দেখাচ্ছি আমি, মানে ঘরে গিয়ে মায়ের এখন শরীরটা কেমন আছে। আর সত্যি বলতে গাইস, কালকে সারা রাত ঘুমোতে পারিনি, আর দিনের বেলা তো আমি ঘুমোতে পারি না। তো তার জন্য তো যাই হোক, তোমাদেরকে আজকে এই ভিডিওটা দিব। তোমরা প্লিজ কমেন্টে কিছু বলবা, মানে কিভাবে এই অসুবিধাটা শেষ করানো যায়। কারণ দেখো গাইস, এত পেটের ব্যথা, এখন এক্সরে করব ভাবছি, কিন্তু সেখানে যদি রিপোর্টের জন্যই ভয় যে আবার গোল ব্লাডে পাথর হয়ে যায় নাকি সেটা। তো তোমরা কিছু বলো কমেন্টে, শিলিগুড়ির মধ্যে কোথায় ভালো ডাক্তার আছে গাইস। তো চলো তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি মায়ের ওখানে। মা এখন কি করতেছে, তো মার শরীরটা এত খারাপ, কি আর বলবো তোমাদেরকে, মানে ভাবতেই খারাপ লাগছে আমার। চলো গাইস তোমাদেরকে নিয়ে যাই আগে ঘরে।
আর এই যে দেখো আমার মা শুয়ে আছে, মায়ের শরীরটা গায়ে সত্যি খুব খারাপ, কি আর বলবো তোমাদেরকে। তোমরা দেখি তো বুঝতে পারছো যে দেখো শুয়ে আছে, মা উঠতেও পারে না, মানে পায়খানা করতে যে যায় তাও একজনকে ধরে নিয়ে যেতে হয়। আর এদিকে আমি তো মায়ের সঙ্গে বেশি কথা বললাম না, কারণ কথাও বেশি বলতে পারে না, প্রচুর শরীরটা নার্ভাস। তারপরে আমি ঘর থেকে বেরিয়ে সোজা গিয়েছিলাম চলো বাড়ি দেখে মায়ের জন্য ওষুধ আনতে গিয়েছিলাম সন্ধ্যাবেলা, তো আর ভিডিও করতে পারিনি মাঝখানে। আর এই যে দেখো গাইস, এগুলো ওষুধ নিয়ে আসি আমি, মানে মায়ের জন্য। তো দাদা বললো এগুলো খেয়ে দেখ, যদি না মানে পায়খানাটা ছাড়ে তাহলে কালকে সকালবেলা এসে সেলাই দিয়ে যাবে। তারপরে গাইস আমি মাকে ওষুধ খাওয়াতে গেলাম। তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।